অমর একুশে গ্রন্থমেলা বাঙালির প্রাণের মেলা, আনন্দের মেলা, একই সঙ্গে মিলন মেলা, দেশের সংস্কৃতির সবচাইতে বড় উৎসব। বইপ্রেমীরা সারা বছর এই মেলার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন। অমর একুশে গ্রন্থমেলা প্রতি বছর আমাদের জাতীয় জীবনে এক বিশেষ উপলক্ষ হয়ে ওঠে। বাংলা সাহিত্যের পাশাপাশি এবারেও মেলায় ইসলামিক বইগুলো ব্যাপক আলোচনা এসেছে। বিশেষত তৌহিদ প্রকাশনের বইগুলো এবছরও মেলাতে অন্যতম আকর্ষণ। ইসলামিক বইয়ের জন্য মেলার ৮ নম্বর স্টলটি যেমন এক ভিন্ন বৈশিষ্ট্য বহন করে, তেমনি তৌহিদ প্রকাশনের বইগুলোতে পাওয়া যায় ইসলামের প্রকৃত চিত্র। তৌহিদ প্রকাশনের বইগুলো মূলত কোরআন ও হাদিসের আলোকে লেখা হয়, যেখানে মানবতা, শান্তি, ভ্রাতৃত্ব ও প্রকৃত ইসলামের আদর্শের কথা তুলে ধরা হয়। লেখকরা এসব বইয়ের মাধ্যমে পাঠকদের কাছে ইসলামের সত্যিকারের শিক্ষা পৌঁছানোর চেষ্টা করেন। বইগুলোতে কিভাবে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, এসব বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। মেলায় তৌহিদ প্রকাশনের স্টলে গিয়ে আপনি পাবেন ইসলামিক বইয়ের বিশাল এক সম্ভার, যা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয়, বরং মানবিক মূল্যবোধকেও প্রাধান্য দেয়। বিশেষ করে যারা ইসলামের প্রকৃত সত্য জানতে চান, তাদের জন্য এই বইগুলো অমূল্য রতন। তাদের লেখকরা যেই পদ্ধতিতে বইগুলো প্রকাশ করেন, তা পাঠকদের মনে গভীর প্রভাব ফেলে এবং ইসলামের মূল স্তম্ভগুলোকে পরিষ্কারভাবে ফুটিয়ে তোলে। এই ধরনের বইগুলো সমাজের প্রতিটি স্তরে শান্তি এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। অতএব যারা সত্যিকার ইসলামিক বই খুঁজছেন, তাদের জন্য তৌহিদ প্রকাশনের বইগুলো এক অনন্য সুযোগ। তাদের বইগুলো সংগ্রহ করে আপনি ইসলামের প্রকৃত শিক্ষার সাথে পরিচিত হতে পারবেন। আমি যেই বই ঘরে রয়েছে বা যেই স্টলটিতে রয়েছি, সেই স্টলটির নাম তৌহিদ প্রকাশন। যেই প্রকাশনে আসলে আপনার প্রকৃত ইসলাম কি, প্রকৃত ইসলামের যাবতীয় বই কিন্তু এখানে পাবেন। আমি যেখানে অবস্থান করছি সেই জায়গার যদি একটা বইয়ের নাম আমি বলি, দ্য লস্ট ইসলাম। আসলে ইসলামের নানা ধরনের কথা কিনে বলছে। দর্শক, এখানে আমি দেখতে পাচ্ছি ধর্ম ব্যবসার ফাঁদে, এবং যদি বলি সবচাইতে ভালো লাগার যে বিষয়, সেটা হলো বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ এবং পর্দা প্রথার গোড়ার কথা ইত্যাদি ইত্যাদি ইসলামী বই কিন্তু এখানে পাবেন। আমি বেশি কথা বলবো না, আমি একটু জানার চেষ্টা করবো এখানে যারা পাঠকেরা আছে, বই পড়তে আগ্রহী, তাদের কাছে জানতে চাইবো আসলে তারা ইসলামী বই পড়তে আগ্রহী নাকি অন্য অন্য বই পড়তে আগ্রহী। এবং আমাদের এই প্রতিবেদনটি যারা দেখছেন, তারা যদি ইসলামী বই প্রিয় হন, তবে অবশ্যই আপনাদের কাজে লাগবে। আমি একটু জানতে চাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি বই কিনছেন? ধর্মীয় বই। আচ্ছা আচ্ছা, ধর্মীয় বই কিনছেন, একটা ইসলামী বই কিনছেন, যেহেতু একটা ইসলামী বইয়ের স্টল। আসলে আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগার বইগুলো কেমন? গল্পের বই, সাহিত্যিক বই, অন্যান্য বই আছে, বিভিন্ন রকমের বই আছে, নাকি ইসলামী বই? কোন বইগুলো আপনাদের ভালো লাগে? ইসলামিক বইগুলো পড়তে বেশি ভালো লাগে। আপনাদের কোন বইগুলো ভালো লাগে? অবশ্যই ইসলামিক বইগুলো। আচ্ছা, ইসলামী বইগুলো কেন? আমরা তো জানি সাহিত্যিক বই আছে, নানা ধরনের বই আছে, সেক্ষেত্রে ইসলামিক বই কেন? ইসলামিক বই বলতে আমরা হচ্ছে মুসলিম, তো সেজন্য ইসলামিক প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে হলে, আমাদেরকে বুঝতে হলে অবশ্যই ইসলামিক বইগুলো আমাদের পড়তে হবে। আমি একটু আরো যারা পাঠকেরা আছে বা দর্শনার্থীরা, অনেকে কিন্তু বই দেখতে আসে, তাদেরকে বলা হয় দর্শনার্থী, এবং যারা বই কিনতে আসে তাদেরকে আমরা তো পাঠক বলি। আমরা একটু আরো জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বই মেলায় বই কিনতে এসেছেন নাকি বই দেখতে এসেছেন? দুটাই আর কি বলবো, বই কেনার কোনো মানসিকতা নেই, কিন্তু এসে যে এত রকমের বই দেখতেছি, এত ভালো লাগতেছে, তখন গল্পের বই কিনতে এসেছেন নাকি? না আগেই বললাম যে সেরকম কোনো মানসিকতা নিয়ে আসিনি, কিন্তু যেই বইটা আসলে ভালো লাগে পড়তে, সেরকম কিছু পেলে আমি অবশ্যই নিব। আমি দেখতে পাচ্ছি তৌহিদ প্রকাশন আছেন, এবং তৌহিদ প্রকাশনটি ইসলামী বইগুলো বিক্রি করে। এনাদের কোনো বই পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ, আমার এই বইটা খুব ভালো লাগলো আর কি। আমি বইটার নাম? দেখি পর্দা প্রথার গোড়ার কথা। এখানে কোরআন হাদিসের অনেক রেফারেন্স দিয়ে মানে বিস্তারিতভাবে বোঝানো হয়েছে, যেখানে মানে একটু দাঁড়িয়ে যেটা দেখলাম আর কি। ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। এখন ভালো লেগেছে যখন, তখন তো নিতেই হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোন বইগুলো কিনবেন? বই কোনটা কিনবো এটা আগে থেকে ইসলামী বই কিনবেন নাকি গল্পের বই নাকি সাহিত্যের বই? মানে ওইরকম নির্দিষ্ট করে আসি নাই, স্টল দেখতেছি, বইগুলো দেখতেছি, তো যেটা ভালো লাগে। কেমন লাগে?
হ্যাঁ, এইখানে মানে কি বলে, এখানকার বইয়ের লেখকগুলোকে যেহেতু মানে কিছুটা চেনা আছে, তো এই বই সেই কারণে একটু হ্যাঁ আকর্ষণ। আমি যেমনটি প্রথমেই বলেছি কিন্তু যে বই মেলা মানেই কিন্তু পাঠকদের একটা জায়গা হয়ে থাকে বই কেনার। আর যারা দর্শনার্থীরা তারা তো এসে সেলফি তুলবেই, বই নিয়ে আসলে তারা বিভিন্ন রকমের পোস্ট দিবে, এটা স্বাভাবিক কথা। তবে পাঠকেরা কিন্তু সবসময়, আমি যতটুকু শুনেছি, বেশ কিছু পাঠকদের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে যতটুকু জেনেছি, তারা ইসলামী বইয়ের উপরে কিন্তু বেশি আগ্রহ দেখায়। আমি আরেকটু জানতে চাচ্ছি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বই মেলা এসেছেন বই কিনতে নাকি দেখতে? আজকেই প্রথম আসলাম। ও বইটা বই দেখতে পারছি, কিনতে পারছি। কিনতে আসছে। কি বই কিনবেন, গল্পের, সাহিত্যের নাকি ইসলামিক বই? আসলে ইসলামিক বই কিনবো এই কারণে, কারণ আমি নিজেও বাংলা সাহিত্যের স্টুডেন্ট। বাংলা সাহিত্য, হ্যাঁ। সাহিত্যের বই তাহলে কেন কিনছেন? জি, পড়ছি। সাহিত্যের বই আসলে সিলেবাসের বাহিরে ভিতরে আমার পড়া হয়েছে এবং অনেক আছে আমার বাসায়, এখনো কিনা হয়। কিন্তু এখন তো আসলে বই মেলা, ওটা সবসময় কিনা হয় কম বেশি। এখন তো আসছি মেলায়, আপনাদের তৌহিদ প্রকাশনী এটা এখানে- দেখলাম, হয় না এসে দেখলাম। তো এই বইটা আমার ভালোই লাগলো, যে ইসলাম কোন আবেদন হারাচ্ছে। এটা মানে অনেক তথ্যপত্র সেখানে মিলিত একটা বই। দর্শক, আমি এখানে বলে রাখি, যদি আপনারা কোনো ইসলামী বই কিনতে চান বা ইসলাম সম্পর্কে জানতে চান, তাহলে আমি বলবো, আমার ব্যক্তিগত মতামত জানাবো, তা আপনারা অবশ্যই তৌহিদ প্রকাশনে আসবেন। আমি যতটুকু ঘুরে ঘুরে দেখেছি, এই বইয়ের স্টলে বিশেষ করে সব শ্রেণীর মানুষের, বিশেষ করে তরুণ তরুণীরা যারা কম বয়স, তারা আরো বেশি আসে। তাদের আসলে ইসলামের প্রতি যে একটা মনোভাব, ইসলামের প্রতি একটা অনুরাগ, সেটা কিন্তু প্রকাশ পায়। আমি একটু যারা স্টল আছে তাদের কাছে জানতে চাইলে কিন্তু বুঝতে পারবো, এই যে তৌহিদ প্রকাশন কি ধরনের বইগুলো সেল করে। আমাদের এখানে বেশিরভাগ বইগুলোই হচ্ছে ইসলাম ভিত্তিক বই পাবেন আপনারা। আমাদের এখানে বেশি সেল হয় হচ্ছে যারা নারী ক্রেতারা রয়েছেন, তারা হচ্ছে পর্দা প্রথার গোড়ার কথা লিখেছেন হচ্ছে রাকিব আল হাসান। এই বইটি হচ্ছে বেশি সেল হয় নারীদের মাঝে। আর আমাদের এখানে যারা পুরুষ ক্রেতারা আছেন বা আসছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে দুইটা বই সেল হচ্ছে তাদের কাছে। একটি হচ্ছে ধর্ম ব্যবসার ফাঁদে, আরেকটি হচ্ছে দ্য লস্ট ইসলাম। এই ধরনের বই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক কথায় ইসলামিক বই। জি জি জি। দর্শক, আমি যেমনটি বলছিলাম, আপনারা যদি আসলে বই কিনতে চান, ইসলামিক কোনো বই, তাহলে আমি বলবো তৌহিদ প্রকাশন আসুন, এখানে আসলে ঘুরে যান এবং এদের যে বইগুলো, সেই বইগুলো আসলে দেখে যান, তাহলে হয়তো একটু ধারণা পাবেন যে কি ধরনের বই তারা সেল করছে। দর্শক, আবার দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।